ভারতের আগরতলায় বাংলাদেশ উপ হাইকমিশনে হামলা ও বাংলাদেশের বিরোধী ভারতীয় উস্কানি প্রতিবাদে ঢাকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর ও উত্তর দক্ষিণের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ৩ ডিসেম্বর বিকেলে রাজধানীর বাইতুল মোকাররম উত্তর গেটে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলের পূর্বে বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাওলানা এ.কে.এম. শরীয়তুল্লাহ ও উত্তর সাংগঠনিক সম্পাদক মুফতি ফরিদুল ইসলামের সঞ্চালনায় সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশে এর মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমদ। তিনি বলেন, ভারত তাদের স্বার্থ আঘাত লাগায় বাংলাদেশের উপর খেপে গিয়েছে। বিগত 16 বছরের ফ্যাসিস্ট হাসিনা ভারতের স্বার্থে সবকিছু করে দেশকে গিলে খাওয়ার ক্ষেত্রে তৈরি করে দিয়েছিল। দেশ ভারতের রাহু মুক্ত হয়েছে। ভারতের ইচ্ছা ও অভিপ্রায়ে এখন আর কিছু হচ্ছে না। তাই ভারতের মাথা খারাপ হয়ে গেছে। এখন পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাঁধানোর চেষ্টা করছে। উগ্রবাদী ইসকনকে দিয়ে সরাসরি আইনজীবীকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গার চেষ্টা ব্যর্থ হওয়ার এখন বাংলাদেশের বিরুদ্ধে বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে। ভারতের বিভিন্ন হাইকমিশন উপ হাইকমিশনে হামলা ও পতাকা ছিঁড়ে চরম অবস্থার পরিচয় দিয়েছে। তিনি আরো বলেন, মুসলমানদের হত্যা করে দেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করেছে। গৃহযুদ্ধ লাগাতে বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে ভারত। কিন্তু মুসলমানরা হিন্দুদের মতো নয়, তারা অত্যন্ত ধৈর্যশালী পরিচয় দিয়েছে। মুসলমানরা খেপে গেলে জালেমদের রক্ষা হবে না বলে মন্তব্য করেছে। মাওলানা ইউনুস আহমদ হাইকমিশনের ধরনের মামলা, পতাকা পুড়িয়ে ফেলা এবং অকুটিকদের উপর আক্রমণের ঘটনাকে অনপিত উস্কানি আখ্যা দিয়ে বলেন, বাংলাদেশের জাতীয় পতাকা প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ানোর ঘটনা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। তিনি অন্তর্কালীন সরকারের উদ্দেশ্যে বলেন, ভারতীয় হাইকমিশনকে ডেকে তীব্র ক্ষোভ প্রকাশ করতে হবে। নিরাপত্তা দিতে ব্যর্থ হলে ভারতকে সকল দূতাবাস গুটিয়ে ফেলতে হবে। তিনি আন্তর্জাতিক আইন এবং ভিয়েন কনভেনশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে ভারতকে অভ্যর্থনার বাংলাদেশ সব কূটনৈতিক মিশন ও কূটনীতিকদের নিরাপত্তা বিধান করার জন্য ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।